আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করব এবং সেটি হচ্ছে যারা শুটকি পছন্দ করেন তাদের জন্য। এটা হলো কুমড়ো পাতায় চাপা শুটকির বড়া। এই জন্য প্রথমে কিছু পেঁয়াজ কুচি, আদা বাটা করে নিতে হবে। এরপর কিছু রসুন ভালোভাবে পিষে নিতে হবে। এখন কিছু শুকনা মরিচ বাটতে হবে। এটা বাটতে অনেক সময় লাগছে বউয়ের, এটা অনেক কষ্টের একটা কাজ। দেখলাম অনেকক্ষণ লাগলো এটা। শুটকিগুলো এখন পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রেখে এটা পরিষ্কার করে নিতে হয়, নাহলে ময়লাগুলো থেকে যাবে। তো এটা ওই যে পরিষ্কার করে নিচ্ছে বউ। এখন এই যে আমরা খোকন ভাইয়ের রূপ গার্ডেন থেকে কুমড়ো পাতা ছিঁড়ে নিচ্ছি। এখান থেকে কিছু কুমড়ো পাতা লাগবে এটা বড়া বানানোর জন্য, চাপা শুটকির বড়া বানানোর জন্য। এই হলো শুটকি, পরিষ্কার করা শুটকি। এখন খাঁটি সরিষার তেলে এটাকে একটু ভেজে নিতে হবে। এই জন্য পেঁয়াজ বাটা, যে আদা বাটা আর কি, পেঁয়াজটা পুরাপুরি একদম একদম পেস্ট করা যাবে না, এটাকে আদা বাটা করতে হবে। এরপরে এই যে রসুন বাটা, তারপর একটু হলুদের গুঁড়া, একটু লবণ স্বাদ মতো আর কি, তারপরে এই যে শুকনা মরিচের বাটাটা। একটু পানি দিতে হবে যাতে মশলাটা ভালোভাবে কষানো যায়। মশলাটা কষানো হয়ে গেলে মাছগুলো দিয়ে দিতে হবে। এটা দিয়ে মাছটা একটু কষিয়ে তারপরে এটা এই যে এইভাবে ভর্তা করে দিতে হবে, এর ভিতরে মানে মিহি করে দিতে হবে আর কি, আস্ত রাখা যাবে না মাছটা। তো এটা কষানো শেষ। এখন কুমড়ো পাতায় আর কি এটা দিয়ে বড়াটা বানাতে হবে। এই যে এইভাবে এইভাবে ভাঁজ দিতে হয়। আসলে এটা না দেখলে, না জানলে হয় না, একটু ভালো করে দেখলে আপনারা করতে পারবেন এটা। আজকের রেসিপিটা শুধু তাদের জন্য যারা শুটকি পছন্দ করেন। আর এটা চাপা শুটকিটা, এইটার আসলে খুবই খুবই মজাদার একটা রেসিপি। আমরা আসলে যারা জানি না তারা শুটকি খাই না। আমি আগে শুটকি পছন্দ করতাম না, এখন শুটকিটা আমি খাই, খুবই মজা লাগে। আর কুমড়ো পাতায় এই শুটকি ভর্তাটা খুবই মজাদার, আসলেই মজাদার। আপনারা বাসায় ট্রাই করবেন, বাসায় ট্রাই করে আমাদেরকে জানাবেন কেমন হলো। এগুলা এখন ভাজা শেষ, এপিট ওপিট করে ভেজে নিতে হয়। ভাজা শেষ, এই যে ভেতরে কেমন হয়েছে দেখুন। এটা খুবই ঝাল হয় এটা, যারা ঝাল পছন্দ করেন তারা এটা খুবই মজা লাগবে। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ।